গাজীপুরে গিয়েছিলাম টিমকে নিয়ে এবং গাজীপুরে ২ দিন থাকার পর যখন আমরা ফিরে আসছি, আসলে এর মধ্যেই কিন্তু আমরা আ ২ টো ভূমিকম্পের আঁচ পেয়েছিলাম। এই ভূমিকম্প নিয়ে যখন আমরা দেখছিলাম, আসলে এই ভূমিকম্প বলুন আর যাই বলুন না কেন, এখন প্রযুক্তি ছাড়া এই ধরনের আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং আর্লি ওয়ার্নিং সিস্টেমের পাশাপাশি আমাদেরকে বিল্ডিং ম্যানেজমেন্ট এবং অন্যান্য অনেক কিছুই কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমাদের এই প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের সেফটি মানে হিউম্যান সেফটি ইজ ইম্পোর্টেন্ট। তো আজকে নিয়ে এলাম হচ্ছে গিয়ে এই বইটা 'দ্য কামিং ওয়েভ' এবং বইটার কালারফুল অংশটা দেখেই বুঝতে পারছেন যে 'দ্য ওয়েভ ইজ অলসো বিকামিং কালারফুল' এবং এটা বেশ মোটা বই। তো আমি মনে করি যে এই 'কামিং ওয়েভ' বইটা আ কাইন্ড অফ লাইক ২ টো মানে আমি আসলে স্কিম থ্রুতে যেটা বুঝেছি যে এটা হচ্ছে ২ টো টেকনোলজি নিয়ে আলাপ করছে। তার মধ্যে একটা টেকনোলজি হচ্ছে এআই, ইউ নো দ্যাট, এবং আরেকটা হচ্ছে গিয়ে সিনথেটিক বায়োলজি, যেটা হচ্ছে গিয়ে আমাদের জেনেটিক সিকোয়েন্সিং, ডিএনএ সিকোয়েন্সিং সবকিছু মানে এই ২ টা সুপার পাওয়ারফুল। এই ২ টো সুপার পাওয়ারফুল টেকনোলজি যেটা হিউম্যান লাইফে এবং হিউম্যান জেনারেশন এ আনপ্রেসিডেন্টেড প্রসপারিটি, যেটাকে আমরা বলি যে কাইন্ড অফ লাইক ইমেন্স পাওয়ারফুল এবং এটার পাশাপাশি ইমেন্স সারপ্লাস মানে আমাদের এই হিউম্যানের জন্য অনেক সারপ্লাস নিয়ে এসে দিবে। আমাদের আসলে এই সনাতন পেচেকে হবে না। ইমেন্স সারপ্লাস উইল বি অ্যাটেন্ড বাই দ্য স্টেটস এবং আরো অন্যান্য অনেক কিছু। তো আমি যদি দুটো কোর টেকনোলজি নিয়ে আলাপ করি, এটার মধ্যে কোর চ্যালেঞ্জ হিসেবে সেখানে যেটা এখানে আলাপ করা হচ্ছে সেটা হচ্ছে যে এই আনপ্রেসিডেন্টেড প্রসপারিটি যেই টেকনোলজিগুলো নিয়ে আসবে, বাট এটার সাথে ইট ইজ অলসো পোজিং এক্সিস্টেন্সিয়াল রিস্ক থ্রেট। সেটার কোর চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে মানে এই সুলেমানের ভাষ্য অনুযায়ী যে কন্টেইনমেন্ট মানে এই দুটো টেকনোলজিকে কন্টেইন করতে পারার মানে এই দুটো টেকনোলজিকে কিভাবে কন্টেইন করতে পারতে হবে সেটাও কিন্তু একটা বড় অংশ। তো সুলেমান বলছে যে, "The difficulty of controlling these powerful and easily replicable technologies" মানে যেটাকে খুব ফাস্ট রেপ্লিকেবল করা যায়, খুব ফাস্ট স্প্রেড করা যায় এবং সেটাকে যাতে ভবিষ্যতে ক্যাটাস্ট্রফি না করতে পারে এবং সেটা ক্যাটাস্ট্রফি না ফেস করে এটাকে কিভাবে এনজয় করা যায়, এর বেনিফিট গুলো কিভাবে নেওয়া যায় সেটাই হচ্ছে গিয়ে এর মূল ডিলেমা। তো ২ টো কোর টেকনোলজি বুঝতে পারছেন যে দিস ইজ কনভার্জেন্স অফ এআই অ্যান্ড synthetic biotechnology. এই কনভার্জেন্সের কারণে কিন্তু the people and human will have lot of immense surplus in their life and in everywhere. So এটার the power of engineering on intelligence and also life itself, human life and also intelligence. So they are coming and converging together. এবং it has unprecedented potential for solving major global problem, for solving major global problem. Even we can think about the earthquake, যে earthquake নিয়ে আমরা আলাপ করছি সেটাও কিন্তু is a major global problem. It can drive economic growth in a different manner এবং এর পাশাপাশি it will create immense surplus to the human race. মানে আমাদেরকে আসলে এই পেচেক বাই পেচেক হয়তোবা যেতে হবে না। The state will give you everything. সো এই ধরনের অনেক কিছুই আসছে এবং মেডিসিন এবং ক্লিয়ার এনার্জির ব্যাপারে কিন্তু এখানে অনেকগুলো ধারণা এসছে যে কিভাবে এই টেকনোলজিগুলো এখানেও আমাদেরকে হেল্প করতে পারবে। তার পাশাপাশি এটা নিয়ে একটা বড় গল্প হচ্ছে গিয়ে মিসইউজ, দ্য রিস্ক অফ মিসইউজ, যে এখানে এই টেকনোলজিগুলো যেভাবে আমাদেরকে এম্পাওয়ার করবে সেভাবে কিন্তু এম্পাওয়ার করবে হচ্ছে গিয়ে যারা ম্যালিশিয়াস অ্যাক্টর আছে তাদেরকেও কিন্তু এভাবে অ্যা তাদেরকে এম্পাওয়ার করছে এবং দেখছি আমরা ইন্টারনেটে যে প্রচুর ডিসরাপশন হচ্ছে, প্রচুর ক্যাটাস্ট্রফি হচ্ছে। এআই ড্রিভেন সাইবার অ্যাটাক হচ্ছে, বায়ো ওয়েপন নিয়ে কাজ করছে অনেকে। মিস ইনফরমেশন তো আমরা দেখতেই পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কিভাবে মিস ইনফরমেশন ইজ অ্যাকচুয়ালি চেঞ্জিং দ্য মাইন্ডসেট। তো এইজন্য এখানে কন্টেইনমেন্ট প্রবলেমটা আমি মনে করি যে কন্টেইনমেন্ট প্রবলেম ইজ এ বিগ থিং, যে
এটা যেটাকে বলা হচ্ছে যে এই টেকনোলজিগুলা ইট ক্যান বি স্কেলড। এই টেকনোলজিগুলোকে এটাকে অনেক স্কেল করা যায়। এটাকে খুব তাড়াতাড়ি স্প্রেড করা যায়। তার মানে এই ট্র্যাডিশনাল কন্ট্রোল মেকানিজম উড বি ইনএফিশিয়েন্ট। মানে এই কন্টেইনমেন্ট প্রবলেমে এই এআই এবং এই সিনথেটিক বায়োলজি এটার কন্টেইনমেন্ট মেথড, ট্র্যাডিশনাল কন্টেইন মেথড ইজ ইনএফিশিয়েন্ট। সো ইট ক্যানট বি ডান। তো এটা হচ্ছে কি সেন্ট্রাল ডিলেমা যে কিভাবে এটার মানে হাউ টু হারনেস দেয়ার পাওয়ার উইদাউট লুজিং কন্ট্রোল। মানে হাউ টু হারনেস দ্য পাওয়ার অফ এআই অ্যান্ড সিনথেটিক বায়োলজি উইদাউট লুজিং কন্ট্রোল। সো এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে দ্য লিবার্টি ভার্সেস সিকিউরিটি ট্রেড অফ। যেমন আমাদের দেশে আমাদের মোবাইল সবার হাতে, হাতে অ্যান্ড উই ওয়ান্ট লিবার্টি টু বাই আওয়ার মোবাইল ফোন ফ্রম এনিওয়্যার। আমি বিদেশ থেকেও আনতে পারি, দেশ থেকেও কিনতে পারি। বাট দ্য সেন্ট্রাল কি পয়েন্ট ইজ লাইক হোয়াট ইজ দ্য সিকিউরিটি? আমাদের এই মোবাইল ডিভাইসগুলো কোথা থেকে কে কল করছে, কিভাবে কল করছে, কে এই ডিভাইসগুলো ব্যবহার করে কে আম ন্যাশনাল সিকিউরিটির এগেইনস্টে কাজ করছে, দ্যাট উই ডোন্ট নো। সেই জন্য বলছি যে উই নিড এনি এয়ার, বাট উই মাইট হ্যাভ টু ডু দ্য ট্রেড অফ অন লিবার্টি পার্ট, যে কিভাবে আসলে ট্রেড অফটা হবে। সো এই যে লিবার্টি বাইং এনি ফ্রম এনিওয়্যার, এনি মার্কেট, অ্যান্ড অলসো দ্য সিকিউরিটি ট্রেড অফ লাইক ন্যাশনাল সিকিউরিটি কিভাবে থ্রেটেন হচ্ছে উইদাউট দ্য এনি আয়ার, যেটা আসলে ইট ক্যান আমি যেটাকে বলি ট্রিপলেট মডেল। ট্রিপলেট মডেল হচ্ছে কি ইউর ফোন হ্যাজ এ ইমজি নাম্বার, ইউর ফোন হ্যাজ আইএমএ নাম্বার, অ্যান্ড অলসো ইউর ফোন হ্যাজ এ এমএসআইএসডিএন নাম্বার। সো এই ইমজি, আইএমএ যেটা হচ্ছে গিয়ে ফোনের ইয়ে, এবং হচ্ছে এমএসআইএসডিএন, এই ৩টা দিয়ে কিন্তু একটা মানুষকে ঠিকমতো লোকেট করা যায়। সো এই এনিওয়্যার ইজ জাস্ট লাইক দ্যাট। সো ওই জায়গাটাতে আমাদের চিন্তা করতে হবে। সো দিস ইজ দ্য কামিং ওয়েভ বই, এবং ইট ইজ এ গ্রেট বুক টু রিড, অ্যান্ড আই উইল কভার মোর। বাট এই ধরনের হাজার বই পড়ে I also write books, and this is for বাংলাদেশ। তো এই ধরনের বই আমরা বাংলাতে লিখছি বাংলাদেশের জন্য একটাই কারণে যে we need to also think of like আমরা কিভাবে প্রযুক্তিকে ব্যবহার করতে পারি যাতে আমরা ইমেন্স সারপ্লাস, মানে যেভাবে গ্লোবালি ইমেন্স সারপ্লাসের কথা বলা হচ্ছে, সেখানে বাংলাদেশে আমাদের কেন সারপ্লাস, মানে আমরা কেন গরিব থাকবো, বা আমরা কেন একটা ডেভেলপিং নেশন থাকবো, আমরা কেন একটা ডেভেলপ নেশন হতে পারছি না। সো দ্যাট ইজ দ্য থিং, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ এআই we can replicate and we can spread more wealth throughout the Bangladesh.